এই হ্যালো। আজকের ভিডিওতে চলো তোমাদের সাথে বগুড়া জেলার বিখ্যাত একটা রেসিপি শেয়ার করি। বগুড়া জেলায় আলু ঘাটি খুবই ফেমাস, আর তারা কিন্তু আলু ঘাটিটা অনেক কিছু দিয়ে বানায়। তো আমরা মূলত আজকে আলুর ঘাটিটা মাছের মাথা দিয়ে বানাবো। তো চলো তোমাদের সাথে আজকে বগুড়ার বিখ্যাত আলুর ঘাটির একটা রেসিপি শেয়ার করি। আলুর ঘাটি মূলত অনেক কিছু দিয়ে বানানো যায়, ডিম, গরুর মাংস, মুরগির মাংস কিংবা মাছের মাথা। আমরা আজকে মাছের মাথা দিয়ে বানাবো। তো আম্মু ওই মাছের মাথাগুলো সুন্দর করে এখানে পরিষ্কার করে নিয়েছে। রান্নাটা হবে একদম সিম্পল, অল্প কিছু উপকরণ দিয়ে, বাসায় যা যা আছে তা দিয়েই মূলত রান্নাটা হয়ে যাবে। তো প্রথমে এখানে আম্মু পেঁয়াজটাকে একটু তেলের মধ্যে দিয়ে নরম করে নিয়ে বাসায় যে গুঁড়ো মশলা থাকে, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, তারপর জিরা, ধনিয়া গুঁড়া আর পরিমাণ মতো এখানে লবণ দেওয়া হলো। মরিচ গুঁড়াটা এখানে দেওয়া হয়েছে 1.5 চা চামচ, আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া আর আধা চা চামচ পরে জিরা, ধনিয়া গুঁড়া। তো মশলাটাকে একটু ভালো করে কষিয়ে এখানে মাছগুলোকে অ্যাড করে দেওয়া হলো। মাছগুলোকে এখন ভালো করে একটু নেড়ে চেড়ে মশলাটার সাথে কষতে দিতে হবে। সামান্য পরিমাণ পানি অ্যাড করে তোমরা চাইলে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে পারো। তেল যখন উপরে ভাসা ভাসা হয়ে আসবে তখন মূলত বুঝতে হবে যে মশলাটা মূলত কষে আসছে। আর এই মশলা কষানোটা কিন্তু সব ধরনের রান্নার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। মাছটা হতে হতে এখানে কিন্তু আলুগুলোকে ভালো করে ভেঙে নেওয়া হয়েছে। আলুগুলোকে সেদ্ধ করে এখানে ম্যাশ করা হয়েছিল। আমরা মূলত আধ ভাঙা করে আলুটাকে রাখতে পছন্দ করি, তোমরা চাইলে আরও বেশি পরিমাণে কিন্তু ম্যাশ করে নিতে পারো। কথা বলতে বলতে আম্মু কিন্তু এখানে মাছের মাথাগুলোকে উঠিয়ে রেখেছে, আর যে গ্রেভিটা ছিল সেখানে অ্যাড করে দিয়েছে টমেটোর ফালি। তোমরা চাইলে টমেটোটা স্কিপও করতে পারো, তবে দিলে কিন্তু অসম্ভব মজা। তো আলুগুলোকে অ্যাড করার পরে আম্মু সুন্দর করে এটাকেও কিন্তু একটু মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছিল। যেটা বলছিলাম, আলুটাকে তোমরা চাইলে কিন্তু আরও বেশি করে ম্যাশ করে নিতে পারো। আমি যেটা দেখেছি যে বগুড়ার মানুষজন এটাকে একদম ডালের মতো করে ম্যাশ করে ফেলে, তবে আমাদের কাছে এরকম আধ ভাঙা খেতেই বেশি ভালো লাগে। তো এই তো আম্মু কিন্তু এখানে ঝোলও অ্যাড করে দিল। যখন আলুটা কষে আসছে, ঝোলটা অ্যাড করে এখানে মাছের মাথাগুলো উপর থেকে দিয়ে দেওয়া হলো। এখন লাস্টে ফিনিশিং হিসেবে দেওয়া হচ্ছে কিন্তু কাঁচামরিচ। কাঁচামরিচটা দেওয়ার পরে এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে 5 থেকে 10 মিনিট। সুন্দর করে যখন সব কিছু একদম ভালো করে ফুটে আসবে তখন উপর থেকে ছিটিয়ে দেওয়া হলো ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা চাইলে তোমরা স্কিপ করতে পারো, যেটা বলছিলাম ধনিয়া পাতাটাও দিলে কিন্তু অসম্ভব সুন্দর একটা ফ্লেভার আসে। তো এই তো একদম অল্প সময়ের মধ্যে আমাদের খুবই মজার আর একদমই দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর লাগছে আলুর ঘাটিটা কিন্তু রেডি। এই রেসিপিটা তোমরা কে কে খেয়েছো আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলো না। আর তোমরা আলুর ঘাটি কি দিয়ে খাও সেটাও চাইলে জানাতে পারো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা ফলো করে দিতে ভুলো না। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইবও করে দিও। তো তোমাদের সবার সাথে দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। সে অবধি সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।